কথা বলে, অ্যাকচুয়ালি মিডিয়াও সত্যি কথাও বলে যে রাজশাহী রিয়েলি ক্লিন সিটি এবং খুবই সুন্দর। পিপুল আর রিয়েলি স্মাইলিং এবং ইভেন আমরা কিছু ট্রান্সপোর্ট ইউজ করেছি, যেটাকে বলে আমরা সিএনজি বা টেসলা বলি ঢাকাতে। তো ওনারা এত বেশি অনেস্ট, তারা 10 টাকা বা 20 টাকা বেশিও তারা ইয়ে করছে না। ওরা বলতেছে যে 100 টাকা হলে 100 টাকাই ভাড়া, আপনি কমফোর্ট ফিল করলে আমাদেরকে ইয়ে করবেন, কি বলে গিফট করবেন, অথবা কমফোর্ট ফিল না করলে আমাদেরকে পয়সাই দিয়ে নেয়। মানে এত বেশি ব্রড মাইন্ডেড তারা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখন যদি বিজনেস সেক্টরে আসি, আমরা যখন ফার্স্ট চট্টগ্রামে গিয়েছি, ওইখানে তো চট্টগ্রাম অলরেডি একটা বিগ অপরচুনিটি, পোর্ট সিটি, গভর্নমেন্ট তাদেরকে যথেষ্ট ডেভেলপমেন্ট করেছে। এরপরে যখন আমরা খুলনা গিয়েছি, খুলনাও একটা পোর্ট সিটি এবং সেটাও একটা, ওইখানেও অনেক বড় বিগ একটা মানে ইন্ডাস্ট্রি অনেক কিছুই আছে, তারাও অলরেডি ডেভেলপড। বাট রাজশাহীটা আমার মনে হয় একটু পিছনে রয়ে গেছে। তো রাজশাহী নাম শুনলে আমরা মনে করি সেই মিষ্টি সুমিষ্ট আম সমস্ত মজার মজার ফলের কথা মনে আসে। আজকে আমি এখানে এসেছি রাজশাহী থেকে, আমার একটা বিগ লার্জারি কোয়ান্টিটি আম অ্যান্ড ভেজিটেবল নেওয়ার উদ্দেশ্যে। আজকে ইউরোপে ডে বাই ডে আমাদের বাংলাদেশি কমিউনিটি, ইন্ডিয়ান কমিউনিটি সব কমিউনিটি এত বেশি বাড়ছে, সেখানে চাহিদাও প্রচুর বাড়তেছে। আজকে যদি আমি হিসাব করি, ইচ এভরি উইক আমাদের ফ্রান্সে মোর দেন এভরি উইক প্রায় 100 থেকে 200 টন সবজি যাচ্ছে, এবং ডে বাই ডে ওইখানে নতুন নতুন অংশগ্রহণ আসতেছে। নট অনলি বাংলাদেশি, ইভেন ফরেনার, ইভেন ফ্রেঞ্চরাও বাংলাদেশিদের জন্য তারা নতুন নতুন কোম্পানি ওপেন করছে। তো ওদের দরকার প্রোডাক্ট, আর প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার কোথায় হবে, সেটা বাংলাদেশ। এবং বাংলাদেশে আজকে যে পরিমাণ প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটাকে যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করি, এটা আমরা সারা দুনিয়ার প্রতিটা কোনায় পৌঁছে দিতে পারবো। সালমান স্যার বললেন, আপনি বললেন যে ইউরোপিয়ানের একটা পার্টিতে আপনি অংশগ্রহণ করেছিলেন, যে এখানে যত ওয়েস্টেড ফ্রুটস যেগুলো হচ্ছে সেগুলোকে ইউরোপিয়ান নিয়ে যাচ্ছে। আমাদের ইউরোপিয়ানের মূল মোটিভ হচ্ছে সারা দুনিয়াতে 3 ট্রিলিয়ন টন খাবার নষ্ট হয়। 3 ট্রিলিয়ন টন কিন্তু একটা হিউজ কোয়ান্টিটি, যেটা আফ্রিকাতে মানুষ খেতে পারতেছে না, আমরা সেই খাবারটা ওয়েস্ট করতেছি। তো আমাদের নতুন প্রকল্প হচ্ছে যে প্রোডাক্টগুলো নষ্ট হচ্ছে সেগুলোকে রিসাইকেলিং বা সেটাকে নতুনভাবে তৈরি করে আমরা মানুষের কাছে তুলে দেওয়া। ইউরোপিয়ান যে প্রস্তাবটা করতেছে, বাংলাদেশে যে ফল এবং সবজি নষ্ট হচ্ছে সেগুলোকে ড্রাই করা, পাউডার করা, এইভাবে করে সেটাকে সারা দুনিয়াতে পৌঁছে দেওয়া। আমার সাথে একটা বিগ কন্ট্রাক্ট আছে ইউনাইটেড নেশনের সাথে। যেমন আমি চট্টগ্রামে কনসার্ভিং মানে প্যাকেজিং খাবারের একটা প্রকল্প দেখলাম, যেটা খুবই ভালো, যেখানে সবজি রেডি টু ইট। তো ইউনাইটেড নেশন এই খাবারগুলো প্রচুর ইম্পোর্ট করে সারা দুনিয়া থেকে, এবং এই খাবারগুলো তারা বিভিন্ন যেমন প্যালেস্টাইন বা বিভিন্ন জায়গায় মহামারী হচ্ছে যখন, এই খাবারগুলো তারা ডিস্ট্রিবিউট করে। ইচ এভরি ইয়ার তারা মানে মিলিয়ন টন খাবারগুলো বাই টেন্ডারে কিনে নেয়। তো হোয়াই নট কি বাংলাদেশে অনেক মানে যেমন খুলনার বলতেছিল, কৃষকরা বলতেছিল যে তারা নাকি মাটিতে মানে ফসল থাকা অবস্থায় নষ্ট হচ্ছে। এগুলো আমরা কালেক্ট করে, এগুলোকে প্রসেসিং করে আমরা দুনিয়ার বিশ্ববাজারে এটা বিক্রি করার চেষ্টা করতেছি, এবং উই আর ক্যাপাবল ফর দিস। তো আমি এখানে সরকারি মহোদয় যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারাও চাষিদেরকে মানে মাননীয় কৃষকদেরকে সাহায্য করুন। বিক্রির জন্য আমরা আছি, কেনার জন্য আমরা আছি, কোনো অসুবিধা নেই। উই উইল বি ইনভেস্ট ইন বাংলাদেশ, যদি আপনারা আমাদেরকে সেই পসিবিলিটি দিতে পারেন। আর লাস্ট আমার যেটা আপনাদের কাছে অনুরোধ, বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পোর্টের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কমিটমেন্ট। আমাদের দেশে কমিটমেন্টটা অলওয়েজ লুজ করা হয়, অ্যান্ড প্রোডাক্টের ব্যাপারে যথেষ্ট সতর্কবান হয় না। মনে হয় যে আমি 1000 টন সবজি নিচ্ছি বা কিছু নিচ্ছি, এখানে 1-2 কেজি নষ্ট হলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তো আপনাদের কাছ থেকে 1000 টন নিচ্ছি, কিন্তু আমি তো ইন্ডিভিজুয়ালি সবাইকে ডিস্ট্রিবিউট করতেছি। তো যখন কোনো একটা কাস্টমারের কাছে কোনো খাবার মানে কোনো প্রোডাক্ট খারাপ যায়, তখন কিন্তু আমাদের ভাবমূর্তি নষ্ট হয়।
তো এই ব্যাপারটা আপনারা যথেষ্টভাবে দেখবেন এবং আমি আজকে আম চাষি ভাইদের সাথে বসবো এবং আমার হিউজ কোয়ান্টিটি আম দরকার এই বছরের জন্য, নট অনলি ফর ফ্রান্স, ফর অল ওভার দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। তো আমি আপনাদের সহায়তা কামনা করতেছি এবং স্পেশাল থ্যাঙ্কস অল আর এক্সেলেন্সি। থ্যাংক ইউ রাজশাহী, and thank you everybody.